2017 সালে যে আমাদের যে আমরা দেখলাম যে এই যে লাইসেন্স দেওয়া কিংবা ব্যাংক দখল করার যে সংস্কৃতি। আরএফএল ওয়ারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়ারড্রপে। আমি পাওয়ারফুল হলেই সেটার কারণে কি দেখছি যে একজনের হাতেই কিন্তু 7টা ব্যক্তি খাতের বাণিজ্যিক ব্যাংক ছিল, তারা এটার কন্ট্রোল নিয়েছিল। এবং এই যে একক ব্যক্তির হাতে কিংবা একক কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ বিজনেসের, তারা তাদেরকে এভাবে ব্যাংকের মালিকানা দেওয়া যাবে না, এই ব্যাপারেও নীতিমালা নিতে হবে। বিশাল পরিমাণ টাকা চলে যাচ্ছে এবং আমরা আরেকটা বিষয় যে আমরা সঠিক এবং আপডেটেড তথ্যটা নাই। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট তো বাংলাদেশ থেকে যে তথ্য পায় তারা সেটার ভিত্তিতেই তৈরি করে থাকে, সেখানে কিন্তু আপডেটেড তথ্য বাংলাদেশ যথারীতি তারা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে। যার জন্য এখন যদি আপনার এই 2014 পর 2024-এ যদি এটার হিসাব নেন তাহলে এটার পরিমাণ কতখানি দাঁড়াবে অনুমান করা যায়। তো এই যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে, এটাকে শক্তিশালী করা, যাতে কিনা অবৈধভাবে অনিয়মের মাধ্যমে টাকাগুলি বাইরে যাতে না যায়। মানি লন্ডারিং হচ্ছে বিশালভাবে।